বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এটা কিন্তু সত্য, আশা করলে কি সবকিছু সবসময় পাওয়া যায়? যাকগে, আমি ধরেই নিলাম আপনারা সবাই ভালো আছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো সুস্থ যদি নাই থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেখবেন কিভাবে? বন্ধুরা, আবার রাগ করেন না, কইবেন কি এই বেডি কইছে যে ভিডিও দেখার লেগে সুস্থ থাকার লাগবো। আমি কিন্তু হেমনি করে কথা কইনি, আপনার আবার কথার মধ্যে কিন্তু ভুল ধরেন না। আমি ওইটা এমনি মজা করে কইছি। যাকগে, অনেক বক বক শুরু করে আমি খালি বক বক করি, তাই না বন্ধুরা? শুনেন, আজকে আমি কি রান্ধব জানেন? পাঁচমিশালি ছোট মাছ আছে না, মাছ দিয়ে ছোট্ট করে একটা তরকারি রান্না করবো একবেলা খাওয়ানোর লেগে। তাইলগুলো হচ্ছে তালের মধ্যে জিরে দিছি, শুকনো মরিচ দিছি, তেজপাতা দিছি। আর হ্যাঁ বন্ধুরা শুনেন, আবার কবেন মাছখন ভাজলো বেটি, বেটি তো কিছু কইলো না, বেটি শয়তানই শয়তান। আরে শয়তান না, মাছ এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মাইখা একটুখানি ভেজে নিছি। আর ওই যে তেল ছিল, তেলের মধ্যে কি দিছি বুঝছেন বন্ধুরা? জিরা দিছি, শুকনো মরিচ দিছি, তেজপাতা দিছি। এই হলো সম্বার। তেলটা ভালো করে গরম হয়েছে, জিরাটা ভালো করে পুইরা কালা কুটকুটে হয়েছে বুঝছেনি। তারপরে যে সবজিগুলো দিছি। ও হ্যাঁ বন্ধুরা, এই সবজিগুলো দেওয়ার আগে কিন্তু যে ফুলকপি ছিল 2-3 পিস ফ্রিজের মধ্যে ভাবতাছি ওইগুলো নষ্ট করে খালি দিয়ে দিই। হজবরল একটা হইব না আমার রেসিপি। যাক, হজবরল রেসিপি। আর আপনার নাম আবার পছন্দ না ওই ব্যাপারে বুঝছেন নি। ওই ফুলকপিগুলো ভাইজা তারপরে এই সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু কি করলাম দেখছেন নি বন্ধুরা? আমার একটা থাল আছে, থাল দিয়ে ডাইকে দিলাম। একে বাপ দিলে পরে সুন্দর করে ভাজি রইব, এখানে কড়া ভাজি রইব। আর এই যে দেখেন কালারটা কিন্তু একেবারে মিষ্টি কালার হয়েছেন। এখন কবেন মিষ্টির কালার কি এরকম হয় নাকি? ওইটা হচ্ছে বাঙালি মানুষ, আমরা কথার মধ্যে কথা খালি ভুলভাল কই, আর ভুলভাল না করলে আমরা বাঙালি, আমাকে ভাল লাগে না। যাকে শুনেন বন্ধুরা, এখন এই সবজির মধ্যে কি দিতেছি দেখতে তো পারবান। হলুদে করে দিছি, মরিচে করে দিছি, ভাবছিলাম একটু ধনিয়া করে দিমু। তো আমি ভাবলাম থাকা শুধু শুধু কে লেগে দিয়ে ফুরামো, যেহেতু আমি একটু গরম মশলা একটু জিরা বাটা দিমুই, তাইলে আর ধনিয়া করে দিয়ে নে ফুরামো না হচ্ছে নি। একটু হিসেব করে না চললে সংসারে উন্নতি করা যায় না। আমার আবার সংসার উন্নতি করার খুবই লোভ বুঝছেন। আর এই যে দেখেন এইগুলো মশলাগুলো হালকা একটুখানি কষে নিছি, কষে নিয়ে একেবারে জল দিছি বা পানি দিছি, যেটাই কর না কেন বন্ধুরা, একটু নাড়াচাড়া দিয়ে নিছি। দেখেন কালারটা কিন্তু একেবারে সেই জবর হয়েছে, তাই না বন্ধুরা? আমি যেমন হই না কেন দেখতে, কিন্তু কালারের তরকারিটা কিন্তু বেশ হয়েছে। আর এইদিকে দেখেন বন্ধুরা, একটা বাগুন পোড়া দিছি, বাগুন পোড়া দিয়ে শুকনো মরিচ পোড়া দিয়ে হালকা একটু খাঁটি সরিষার তেল, আপনারা সরিষার তেল শহরে কয় সরিষার তেল, গ্রামগঞ্জে এটা কি কয় জানেন? খাস তেল খাঁটি বাংলা খাস তেল দিয়ে সুন্দর করে ভর্তাটা মেইকে ভাত খামার। ওই যে দেখেন বেগুন যে পুরমানছে, ওই যে ফাঁকা দেয় দেখুন, যে আপনার খেয়াল করলে দেখবেন। আর এইদিকে দেখেন তরকারিটা কিন্তু একদম সুন্দর করে মুজে গেছি আমরা, মুজে গেছে গা বুঝছেন। এনাবো করবেন মুজে যাওয়া কি মানে ভালো করে সিদ্ধ হয়েছে। যাইকে এখন হচ্ছে যে কিছু লাই ডুগা ছিল, লাউ শাক আনছিলাম, শাকগুলোর বাইজে খেয়েছেন, ডুগাগুলোর ফালে দুমের কোনো কথা হইলো, টাকা দিয়ে কিনছি না বন্ধুরা। ওই ডুগাগুলো এখনো দিয়ে দিছি বুঝছেন। এখন একটু ভালো করে ডুগাগুলো সিদ্ধ হয়ে যায় বোকা, তার জন্য কি করবো কন দেখিনি, তার জন্য কী করবো এটা দেখতে হলে সামনে ভিডিওটা দেখতে হইব। ডোকাগুলো দিছি, একটু নাড়াছাড়া দিয়ে দিলাম। এখন একটু যে জিরা দিলাম, গরম মশলা দিলাম, একটু নাড়াছাড়া দিয়ে কী করবো বন্ধুরা কম দিন একটু ধৈর্য ধরেন। এত ব্যস্ত হয়েছেন কে লেগে? একটু নাড়াছাড়া দিয়ে নিয়ে নেন। নাড়াছাড়া না দিলে একেবারে ওই যে ওইগুলো দলা দলা থাকবো না। আর আপনাগুলোকে বক বক করতে করতে তো আমি ওই যে মজবাটাই দিই নাই। ওই যে মজবাটা আপনারা ইংরেজিতে কি কন, মরিচ বাটা ব্লেন্ডার করে রাখি, ওইটা আমি বেটে গুটে রাখছিলাম। বেটে গুটে তো পাতা পাতার বাটি নেই কিন্তু, একে ওই যে ব্লেন্ডার না কি কয় ওইগুলো বেটে বুইটা রেখে দিছিলাম ফ্রিজে, ওইগুলো নামে রাখছিলাম গলছে, তারপর তরকারির মধ্যে দিলাম। দেখছি নি বন্ধুরা, দেখেন তরকারি কালারটা গো, ও সেই জব্বর সুন্দর হয়েছে। আপনাকে কেমন লাগতেছে কালারটা? আমার তো কমেন্ট কিছুই করেন না বুঝছেন। এই যে দেখেন না তরকারিটা একটু ঢেকে দিছি, একটা বলক আইছে। আর তরকারির একেবারে গ্যারান্ডা যে কি সুন্দর আইছে বুঝছেন। হা হা হা, তরকারি কালার আর গ্যারান দুইটার কম্বিনেশন। এখন কইবেন কই মুখ ওইটা ইংরেজি কয়, আপনাগুলোকে কথা কইতে একটু শিখুম না, এটা হইলো চেকগে। অনেক কথাই তো কইলাম। মানে মাছগুলো যে বেজে রাখছিলাম মানে এগুলোর সাথে দেখেন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিলেমিশে দিমো। এক একজন এক এক জায়গায় আছে, এক জায়গায় সবজি, এক জায়গায় আলু, এক জায়গায় মরিচ, সেটা হয়। এমনি হলে তো ফ্যামিলি বন্ডিং ভালো হইব না। আপনারা আমার কইবেন বেটে রান্না চেনে ফ্যামিলি কোথেকে টাইনে আনলো, অগো একটা ফ্যামিলি আছে। হ্যাঁ, সব কিছু নাইডা দিলাম। এখন আমি কই দেখতে তো বেশ ভালো হয়েছে। এখন তোমার গুণগত মান কি দেখে ভালো করে তরকারি মরকার টেস্টটা কেমন হয়েছে বুঝছেন। একটুখানি লবণ দেখলাম, মনে হইলো একটুখানি লবণ, মনে একটু কম মনে হইলো। তারপরে কি করলাম, একটুখানি ওই যে দেখেন লবণ দিয়ে দিলাম বুঝছেন নি। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, আগেই তো জিরা গরম মশলা সব কিছু দিয়ে দিছি বুঝছেন। এখন খালি অপেক্ষা করবানছি কখন যে তরকারিটার নাম আর
ওই যে ওই দিক দিয়ে ফাঁকাতে দেখেন ওইখান থেকে কিন্তু আমি বেগুনটা নামিয়ে ফেলেছি। এনে কবিন বেটি একবার কয় বেগুন, একবার কয় বাগুন। আরে দূরও আমি একটু ভালো ভালো কথা একটু শেখার চেষ্টা করবানছি, বুঝছেন নি? আরে ওই যে দেখেন এখন কড়াইটা বহাই দিছি, এখন এনে কি করবো জানেননি বন্ধুরা? এখন আমি রুটি ভাজবো। আর এখন কয়টা বাজে জানেন? হ্যাঁ, রাত্রি ৩টা বাজে, ৩টা, বুঝছেন নি? এখন উঠে না রানলে সারাক্ষণ আমার উপাস থাকা লাগবো, রোজা থাকা লাগবো, খাওয়ার ভাগ্যে মিলবো না, বুঝছেন? তাই রাত্রে ৩টা বাজে উঠে রান্না করবানছি। আর ওই যে ওই পাশে দেখেন কড়াইটা বসে দিছি, আটা বাজুম আটা। ওই যে আপনার করবেন আটা আবার কি কয় বেটি? রুটি 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 বানামো, সকালবেলায় খাওয়ান লাগবো না? আর এই তরকারিটা অল্প করে রানবান, সেটা দুপুরে খাওয়ানোর লেগে, বুঝছেন নি?